বলে যাহাতে আমার রাম নাম নাই তাহাতে আমার এক পয়সারও দাম নাই। যাহাতে আমার রাম নাম নাই তাহাতে আমার কাছে এক পয়সারও দাম নাই। যেই বলেছি বলে আচ্ছা ওই গজমতির ভেতরে কি রামচন্দ্র থাকতে পারে? বলে গজমতির মধ্যে কি গোবিন্দ থাকতে পারে? বলে হ্যাঁ গজমতির মধ্যে তো গোবিন্দ আছে। বলে গজমতির মধ্যে আমার ভগবান আছে? বলে হ্যাঁ আছে। বলে তাহলে গজমতির মধ্যে যদি থাকতে পারে গোবিন্দ তাহলে তুমি কি দেখাতে পারবে? বলে হ্যাঁ দেখাতে পারবো। এই বলে কি করেছিল ওই যে গজমতিটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সঙ্গে সঙ্গে হনুমান নিয়ে কি করেছে না দাঁত দিয়ে চেপে চেপে থেতো করে করে গুঁড়ো করে করে দেখছে। আর যেই গুঁড়ো করে করে দেখছে তখন লক্ষ্মণ বলছে আচ্ছা তুমি তো একটু আগে তো ছুঁড়ে ফেলে দিয়েছিলে না, আবার কি করতে এই গজমতিটাকে দেখছো? বলে প্রভু গো বহিরঙ্গ দেখে ছুঁড়ে ফেলে দিয়েছি কিন্তু ভেতরে যদি আমার রামচন্দ্র থেকে যায়। বলে গজমতির ভেতরে দাদারাম? বলে হ্যাঁ। বলে গজমতির ভেতরে রামচন্দ্র থাকতে পারে? বলে হ্যাঁ তিনি সর্বত্র সব জায়গায় থাকতে পারে। বলে তাহলে তোমার মধ্যে আছে? বলে হ্যাঁ আমার মধ্যে আছে। বলে দেখাতে পারবে? বলে হ্যাঁ দেখাতে পারবো। যেই বলেছে হনুমান কি করেছে মা বনের পশু তো তাই তার ধারালো নখ দিয়ে এই তার হৃদয়টাকে বিদীর্ণ করে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। সেই রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল হনুমান। তাহলে হনুমান কি কোনোদিনও পশু বলা যায়? কোনোদিনও পশু বলা যায় না। পশু যদি বলতে হয় আমাদেরকে বলতে হবে আমাদের মতো যারা মনুষ্য কুলে জন্মগ্রহণ করে যারা আমার ভগবানকে এখনো চিনতে পারলাম না। তাই দেখুন একটা বনের পশু হয়ে কতটা ভগবানকে ভালোবেসেছে। তো যাই হোক কালো তো করে দিয়েছি সাত তো কিছু করা যাবে না, কালো করে দিয়েছি সাত তো কিছু করা যাবে না। তো ঠিক আছে এবার আমি আমার যুগল পয়দা লুকাবো কেমন করে? ও মায়েরা দেখো আমার দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ একটা ছেলেকে কিন্তু মেয়ে সাজানো যাবে তাই ভক্তবৃন্দ চরণে নিবেদন কমিটির তরফ থেকে আপনাদের জন্য সবাই প্রসাদ ব্যবস্থা রেখেছে। তবে আপনারা এখনো যারা যারা প্রসাদ খেতে বাকি আছে তারা আস্তে আস্তে করে প্রসাদ পেয়ে আসুন। জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যাই হোক কালো তো করে দিয়েছি সাত তো কিছু যাবে না। আচ্ছা মায়েরা দেখো একজন ছেলেকে কিন্তু মেয়ে সাজানো যাবে তাড়াতাড়ি। হ্যাঁ যাবে তো, কিন্তু একটা মেয়েকে ছেলে সাজাতে গেলে একটু কষ্ট হয়, হয় তো? কেন? ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি? ওই দেখো কথা বলে না, কথা বলতে হবে। কি বলো পার্থক্য কি? ছেলেদের লম্বা চুল, ও হয় না, মেয়েদের লম্বা চুল হয় মাথার, তাই তো? মেয়েদের মাথার কেশ লম্বা হয়, মেয়েদের বাম পা আগে চলে, হাতের শাখা সিঁদুর অনেক কিছু তারপর, তাই তো? তো যাই হোক আজকে তো কালো করে দিয়েছি সাত তো কিছু করা যাবে না, কিন্তু আমার যুগল পয়দা লুকাবো কেমন করে? আমার স্তন যুগল যদি না লুকাই তাহলে তো আমি ধরা পড়ে যাবো না। বলে তাহলে কি করবি? না তাহলে দেখ তোকে যখন সাজানোর দায়িত্ব আমি নিয়েছি তাহলে দেখ কেমন করে সাজাই। এই বলে কি করেছে মৃগমদ কস্তুরী দিয়ে অঙ্গ কালো করে দিয়েছে আর স্তন যুগল লুকানোর জন্য কি করেছে গলায় গাঁথিয়া দিল কদমের মালা, গলায় গাঁথিয়া দিল কদমের মালা, গলায় গাঁথিয়া দিল কদমের মালা, ওই গলায় গাঁথিয়া দিল কদমের মালা, বলে অমনি মালা গেথে অমনি মালা গেথে নিল, অমনি মালা গেথে বলে অমনি মালা গেথে নিল, দর্শনে যাবে বলে হরে অমনি মালা গেথে নিল, দর্শনে। হ্যাঁ
ডিজাইনের শাখা, অর্ডার ছাড়া এরকম শাখা হবে না, সেটা সবাই জানে, তোকে আর অ্যাড দিতে হবে না। যে রাধে রাধে, আরে কি রে যাবি না? চল শাখা, আরে ওটা তো একটা পুরো হাতা জামা পরলে ঢাকা পড়ে যাবে, হ্যাঁ ওটা পুরো হাতা জামা পরলে ঢাকা পড়ে যাবে। তো চল এবার চল। আর কি আছে, এত কিছু দেখতে, ও মায়েরা আর কি কিছু দেখতে পাচ্ছ না? সিঁদুর, বাবা সিঁদুর লোকানো, ওটা দেখলাম সহজ উপায়, আমি করে দিচ্ছি। আরে আরে সিঁদুর কি বললি? স্বামী, তোর আবার স্বামী? বাবা, তা কটা স্বামী? একজন স্বামী নিয়ে ঘর করতে পারি না বলে নাকি 5টা স্বামী। ও মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা এখানে কার কার 5 জন করে স্বামী আছে দেখি একটু হাত তোলো তো। হ্যাঁ সবাই আছে, দেখি কার কার আছে হাত তোলো, আমি জিজ্ঞেস করব। বলে এই রে গেল এবারে, বলে স্বামী তো আমার একজন, আর 4 জনের নাম তো জানি না, তাই তো? জানতে চাও? জানতে চাও 5 জন করে স্বামী আছে কিনা? আচ্ছা দেখি এদিকের মায়েরা অনেক সময় বসে আছো, একবার প্রেম সে একদম উলুধ্বনি দাও তো। প্রেম সে একদম উলুধ্বনি, হরি বল। জানতে চাও তো যে 5 জন করে স্বামী আছে কিনা? আচ্ছা বলে দিচ্ছি, গুনে নাও ভালো করে। এখানে যতজন বিবাহিত মায়েরা বসে আছো প্রত্যেকের 5 জন করে স্বামী আছে, বিবাহিত মায়েদের। তো 5 জন কে কে? আমার স্বামী একজন স্বামী, শঙ্খচূড়ের দেহ থেকে শাখা উনি একজন স্বামী, নোয়াসুরের দেহ থেকে নোয়া উনি একজন স্বামী, এবং শিবের রক্ত থেকে সিঁদুর উনি একজন স্বামী। কজন হলো? 4 জন হয়েছে, তাই তো? এদের সব মাথা খারাপ হয়ে গেছে, রাত্রি জেগে জেগে না ঘুমালে এই অবস্থা, মাথা গেছে। 4 জন হয়েছে, তাই তো? আরো একজন বাকি আছে। তো আরো একজন কে না, যিনি আমার স্বামী, আমার ছেলের স্বামী, আমার মেয়ের স্বামী, আমার ভাইয়ের স্বামী, আমার স্বামীরও স্বামী, জগৎ স্বামী, পরমাত্মা রূপী শ্রী গোবিন্দ নিতাই গৌর হরি। তো যাই হোক, ললিতা তো সিঁদুর মুছতে যাচ্ছে, রাধারানী তো মুছতে দিচ্ছে। এবার কি করবে না, সিঁদুরটাকে তো লোকাতে হবে, নাহলে তো ধরা পড়ে যাবে। তাহলে সিঁদুর লোকানোর জন্য আজকে ললিতা কি করেছে? আজ কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, 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 কোটি কোটি টিপ ধরা পড়ে নয়া দিয়া, কোটি কোটি পিণ্ড ধরা পড়ে নয়া দিয়া, কোটি
নিতাই জয় রাধে রাধে হরে কৃষ্ণ। মায়েরা একটু সময় নিয়ে নিচ্ছি, রাধারানী কৃষ্ণ সাজবে। হ্যাঁ, রাধারানী কৃষ্ণ সাজবে, তো আপনারা কি একটু চুপ করে বসে থাকবেন না? একটা ভজন হবে, ভজন হবে, ঠিক আছে চলো দেখি সবাই মিলে একবার প্রেম সে বাহু তুলে বাহ বলিए जय जय भगवान कृष्णचंद्र की, जय जय राधा रानी की, जय जय राधा रानी की। जय निताई जय राधे। चलो सबाई मिले आज के बाहु तुले एकसंगे गाइबो। हाँ, काली कमली वाला, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। সবাই মিলে দুটি বাহু তুলে জয় হো। हरि बोल हरि बोल। मैं तेरा तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ के मैंने अब तो ये सारा। मैं तेरा तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ के मैंने अब तो ये सारा। मुश्किल अब तो जीना है या मरना है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। निताई गौर हरि बोल मेरे हरि मन का बोल। मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए जय जय राधा रानी की, जय जय भगवान कृष्णचंद्र की। প্রসাদ পেয়েছো? সবাই পেয়েছো? দেখি কারা কারা পেয়েছো, দেখি একটু হাত তোলো। বাহ, তাহলে দেখি ভোল্টেজটা আরো জোরে হবে। হ্যাঁ, বলিए जय जय भगवान कृष्णचंद्र की, श्याम सुंदर की, मदन मोहन की, भक्तवृंद की, हरिनाम कमिटी की, ওদিকের খবর কি? নিতাই গৌর হরি 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 বল। জয় রাধে রাধে। হ্যাঁ, ও মায়েরা এবার আমার দিকে তাকাতে হবে না। হ্যাঁ, এবার এই যে রাধারানী কৃষ্ণ হয়েছে, এবার রাধারানীকে দেখেন, এদিকে আয়। এবার কৃষ্ণকে দেখেন, কৃষ্ণ ঠিক আছে চলবে। হ্যাঁ, বাঁশি নেই? আরে কৃষ্ণের বাঁশি কোথায়?
আরে আরে বাঁশি না থাকলে তো ধরা পড়ে যাবে না। রাধারানী তো কৃষ্ণ সেজেছে, বাঁশি না থাকলে তো ধরে ফেলবে, তখন কি হবে? বাঁশ, হ্যাঁ এই কৃষ্ণের বাঁশের বাঁশি হলেও চলবে। রাধে রাধে। তো বাঁশি না হলে চলবে না, কৃষ্ণ বলে মানাচ্ছে না, তাই তো? তা বাঁশি পাবে কোথায়? ললিতা কি করেছে বাঁশির জন্য? কি করেছে? ললিতা চাতুরী ছিল বুদ্ধি শিরোজিল, 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 নবীন পদের নাল তুলিয়া নিল, নবীন পদের নাল তুলিয়া আনিল, নবীন পদের নাল তুলিয়া নিল, নবীন পদের নাল তুলিয়া আনিল, তাহারই উপরে শব্দ ছিদ্র বানাইয়া, তাহার উপরে শব্দ ছিদ্র বানাইয়া, তাহারই উপরে শব্দ ছিদ্র বানাইয়া, তাহার উপরে শব্দ ছিদ্র বানাইয়া, বাজাইল বিনোদিনী তাই ফুদিয়া, বাজাইল বিনোদিনী তাই ফু দিয়া, বাজাইল বিনোদিনী তাই ফুদিয়া, বাজাইল বিনোদিনী তাই ফু দিয়া, বাঁশি বাজাতে লাগিল, বাঁশি বাজাতে লাগলো, বাজাতে লাগিল, বাঁশি বাজাতে লাগলো, দর্শনে যাবে বলে বাজাতে লাগিল, দর্শনে যাবে বলে বাজাতে লাগিল, দর্শনে যাবে বলে বাজাতে লাগিল, দর্শনে যাবে বলে কৃষ্ণ 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 বলে বাজাতে লাগিল, হরি বল, বাজাতে লাগিল, কৃষ্ণ বলে বাজাতে লাগিল, বাজাতে লাগলো, বাজাতে লাগিল, বাজাতে লাগলো। ও মায়েরা, পদ্ম গাছের ডাঁটি দেখেছেন তো? পদ্ম গাছের ডাঁটি দেখেছেন তো? সেই পদ্ম গাছের ডাঁটিকে ললিতা কি করেছে? ডাঁটি তুলে এনে তাতে ছিদ্র করে আজকে রাধারানীর হাতে দিয়েছে, কারণ সব সখীরা তো রাখাল সেজেছে, তাই না? গোবিন্দের কাছে যাবে দেখা করার জন্য, শাশুড়ি ননদের ভয়। তাই কি করেছে না, পদ্ম গাছের ডাঁটি তুলে এনে ছিদ্র করে দিয়ে রাধারানীকে ডেকে বলছে, এই রাধে ধর বাজা, বাজা নে তাড়াতাড়ি, হ্যাঁ বাজবে বাজবে, বাজা না, বাজা। পদ্ম গাছের ডাঁটি বাজবে না? বাজবে, বাজাতে জানে না। এই তুই ভালো করে আরেকবার চেষ্টা কর, বাজবে, বাজা। বাজাতে জানে না বলে বাজছে না। আচ্ছা আরেকবার 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 তোকে সুযোগ দিচ্ছি, আরেকবার চেষ্টা কর, বাজা বাজা তুই লে, লাস্ট চেষ্টা, হ্যাঁ বাজা। বাঁশি বাজছে না? ও মায়েরা, বাঁশি বাজছে না কেন? বাঁশির অন্তরে ইচ্ছা জেগেছে যে যে রাধারানীর চরণের কৃপা না পেলে গোবিন্দের কৃপা কোনোদিনও পাওয়া যায় না। আমার কি সৌভাগ্য, সে রাধারানীর হাতে ওঠার সুযোগ পেয়েছি। তো আমাকে কি করবে না, ফু দেবে, আর আমি তো বাজবো না। আর আমি যখন বাজবো না, রাধারানী কি করবে না, দূর করে ছুঁড়ে ফেলে দেবে। আর যেই ছুঁড়ে ফেলে দেবে, আমি সেই সুযোগে রাধারানীর চরণের কৃপা পেয়ে যাব। তাই কি করেছে না, বাঁশিতে ফু দিচ্ছে কিন্তু বাঁশি বাজছে না। এবার বাঁশি যখন বাজছে না, তখন রাধারানী বলছে, এই বাঁশি তুই বাজছিস না কেন? তুই যদি না বাজিস তাহলে আমি তোকে এক্ষুনি এই ভূমিতে ফেলে পদদলিত করব। তখন বাঁশি বলছে, আমি তো তাই চাই, আমি তো তাই চাই। রাধারানী কি করেছে মা, দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে ফেলে দিয়েছে, আর বাঁশিতে ফু দিতে হলো না, আপনা আপনি স্বরে বাঁশি বাজছে। এবার রাধারানী কি করেছে মা, সব সখীগণ রাখাল সেজেছে,
কে কি সেজেছে তাহলে কি বলছে? বলে বিনোদিনী হইল কৃষ্ণ, ললিতা বলরাম, ললিতা বলরাম, বিশাখা হইল সুবল, চিত্রা হইল রাম। চিত্রা হইল রাম। এবার রাধিকার যত সখী রাখালো হইল, রাখালো হইল। এবার বলো রামের সিঙ্গানাই ভাবিতে লাগিল। ভাবিতে লাগিল। বলরাম যে সেজেছে ললিতা, বলরামের কাছে যে সিঙ্গা থাকে সেই সিঙ্গা। ললিতা তো সেজেছে, বলরাম তো সিঙ্গা না থাকলে তো ধরা পড়ে যাবে, তাই না? সবাই তো রাখাল সেজে যাচ্ছে, ধরা পড়ে গেলে তো চলবে না। মায়েরা সিঙ্গা বোঝো, সিঙ্গা বোঝো। ওই যে ঘোড়ার সিং থেকে হয় না, ঘোড়ার সিং থেকে সিঙ্গা হয় তো। গরু সিং থেকে ঘোড়ার সিং হয়, ঘোড়ার সিং হয়, ঘোড়ার সিং হয়। দেখো বলে রে ঘোড়ার সিং আছে। ঘোড়ার সিং হয় না, মহিষের সিং থেকে হয় সিঙ্গা। সেই সিঙ্গা আছে বলরামের কাছে, তো আরো একজনের কাছে থাকে। কার কাছে? হ্যাঁ, শিবের, শিবের কাছে থাকে, তাই তো। এবার কি করেছে না, রাধারানী আমার যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়াকে স্মরণ করে বলছেন যে হে যোগমায়া, তুমি তোমার স্বামীর কাছ থেকে সিঙ্গাটা একটু ধার করে এনে দাও, সিঙ্গাটা ধার করে এনে দাও। এই বলে কি করেছে না, স্বামীর কাছ থেকে সিঙ্গা এনেছে। সিঙ্গা এনে কি করেছে না, সখীদেরকে দিয়েছে, ললিতার হাতে তুলে দিয়েছে সিঙ্গা। এবার সব সখী মিলে রাখাল সেজে যাচ্ছে গোচারণের মাঠে। কেউ আর চিনতে পারছে না, শাশুড়ি ননদের সম্মুখ দিয়ে যাচ্ছে কিন্তু কেউ চিনতে পারছে না। তাহলে কেমন ভাবে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বল, ছোট সমেরো সবাই মিলে করে করে তালি দিয়ে छोटे छोटे बाल, छोटी छोटी गैया, छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे बाल, छोटी छोटी गैया, छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। হরি বল, সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। आगे आगे गैया पीछे पीछे बल, आगे आगे गैया, पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बल। आगे आगे गैया, पीछे पीछे बाल। কি বলছে? আগে আগে গাইয়া পিছে পিছে বল, মানে গাইয়া মানে, গাইয়া মানে তোমরা তো ভালো বলতে পারবে। গাইয়া মানে কি? গরু আছে না তোমাদের এদিকে, তো দেখলাম। তাহলে গাইয়া মানে গরু, তাই তো। কি বলছে? আগে আগে গাইয়া পিছে পিছে বল, মানে গরুর পেছনে কে থাকে? হ্যাঁ, গরুর পেছনে বাছুর থাকে, তাই তো। তার পেছনে কে আছে? কি বলছে? पीछे में मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे बाल, छोटी छोटी गैया, छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे बाल, छोटी छोटी गैया, छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। हृदय गौर हरि बोल, हरि मदन गोपाल, छोटो सा मेरो मदन गोपाल, छोटो सा मेरो मदन गोपाल। এবার চলতে চলতে সবাই এসে পৌঁছে গেছে গোচারণের মাঠে। আর গোচারণের মাঠে এসে কি করেছে না, রাধারানী যেই না বাঁশিতে ফু দিয়েছে,
সেই বংশী ধ্বনি আমার গোবিন্দের কর্ণে পৌঁছে গেছে। আর যেই পৌঁছে গেছে, এই যে আমার দিকে তাকাও, চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ কেন? কোত্থেকে এসেছো? হ্যাঁ, কোত্থেকে এসেছো? কোথা থেকে এসেছো বলো? কোথা থেকে এসেছো? হ্যাঁ, এইখানে, ওইখানে। আচ্ছা ঠিক আছে, এই সামনে সামনে তো, অনেক দূর থেকে। এখানে বোধহয় প্রথম দেখলাম তোমাকে, কোনোদিনও তো দেখিনি। নতুন তো, এই জন্যই নতুন নতুন লাগছে। বসে যা, রাধে রাধে। যাও যাও যাও, কোথায় যাবে বলেছিলে? যাও, তাই গৌর হরি বল, যাও। প্রসাদ পেতে যাবে তো? পেয়ে গেছো? ঠিক আছে, দাঁড়িয়ে। রাধে রাধে। আমি বলছি না, গোবিন্দ বলছে। গোবিন্দ বলছেন, আমি বলছি না। গোবিন্দ জিজ্ঞেস করছে যে কোথা থেকে এসেছে। রাধারানীকে জিজ্ঞেস করছে যে কোথা থেকে এসেছে। যেই বলেছে মাগো, তখন আমার রাধারানী পেছন ফিরে তাকে বলছে, এই ললিতা, আলি দেখ না, আজকে এমন ভাবে সাজিয়েছিস আমার বধূই আমাকে চিনতে পারছে না। আর তোদের কি এমনি ভাবে সাজানোর খুব দরকার ছিল? এমন ভাবে সাজিয়েছিস, দেখ আমার বধূ আমাকে চিনতে পারছে না। ললিতা তখন বলছে, আরে চুপে যা, চুপে যা, ধরা পড়ে যাবি, চুপ, কিছু বলিস না, চুপ। যেই বলেছে তখন আবার রাধারানী বলছে, এই যে শোনো, আমরা কে জানো? আমরা হলাম কংসের চর। হ্যাঁ, আর কেন এসেছি জানো? তোমাকে ধরে নিয়ে যাবো। বাবা, তোমার আবার অপরাধের সীমা আছে? বলছে, আমার অপরাধ কি? তোমার অপরাধের আবার সীমা আছে? তোমার সব থেকে বড় অপরাধ হলো তুমি চোর। তুমি একজন চোর। হ্যাঁ, চোর। ও মায়েরা, আমার গোবিন্দ চোর না আমরা চোর? কোনটা? হ্যাঁ, আমরা। গোবিন্দ চোর কে বলেছে? হ্যাঁ, গোবিন্দ চোর। হ্যাঁ, গোবিন্দ চোর কি করে হবে? বলে, তারই দেওয়া সম্পত্তি নিয়ে বসে আছি, আর তাকে দেওয়ার বেলায় বলে 7 বার ভাবছি। ওই দোকানে গিয়ে 10 টাকার নকুলদানা নিয়ে চলে এলাম, নিয়ে এসে প্রত্যেকদিন দুটো 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 করে দিচ্ছি, হিসাব করে করে দিচ্ছি। হিসাবের বাইরে গেলে হবে। তারই দেওয়া সম্পত্তি নিয়ে বসে আছে, আবার তাকে দেওয়ার বেলা হলে 7 বার ভাবছি। তাহলে চোরকে? আমরাই তো চোর, তাই না? তাকে দিতে পারছি না, তারই দেওয়া সম্পত্তি, কিন্তু তাকেই দিতে চাইছি না। আর এই যে বলছেন যে গোবিন্দ চোর, হ্যাঁ, গোবিন্দ চোর সেটা মানা যায় তো ঠিক আছে, আমি বলে দিচ্ছি গোবিন্দ চোর কিনা। গোবিন্দ চুরি করতেন, তিনি ব্রজমণ্ডলের সব ঘরে ননি চুরি করে খেতেন, সব ঘরে খেতেন, সব ঘরে কিন্তু তিনি যেতেন। যেই ঘরে ব্রজমাই ডাকতেন, ননি মাখন ছানা তুলে রাখতেন আমার গোবিন্দের জন্য, সেখানে গিয়ে কিন্তু আমার গোবিন্দ সেবা করে আসতেন, তাই না? কিন্তু ওনারা তো জানেন না যে আমার গোপালই ভগবান, তাই বারবার গিয়ে যশোদার কাছে নালি জানাতো যে তোমার গোপাল চোর চোর, বলতো না? বলে ঠিক আছে, আমার গোপাল চোর তো কোনোদিনও প্রমাণ দিতে পারবে? কেউ দিতে পারবে না। গোপালের কেউ প্রমাণ দিতে পেরেছে কোনোদিনও? কোনোদিনও পারেনি। তো ঠিক আছে, আজ আর কিছু বলবো না, যত কথা বাড়াবো তত কথা বাড়বে। প্রসাদ দেওয়ার কাজ প্রায় সমাপ্ত। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, হরি বল। তো যাই হোক, আজকে কি করেছে না, আমার রাধারানী গোবিন্দকে বাঁধবেন বলে একটা মস্ত বড় দড়ি বের করেছে। মস্ত বড় দড়ি নিয়ে কি করেছে না, রাধারানী যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে। এইভাবে এগোতে পেছোতে রাধারানী এগিয়ে যাচ্ছে আর গোবিন্দ পিছিয়ে যাচ্ছে। এইভাবে এগোতে পেছোতে কি করেছে,
দিকে যাচ্ছে। এইবারে এগোতে পেছতে কি করেছে, আর গোবিন্দকে আর একদম হাতের মুঠোয় করে নিয়েছে। এবারে কি করেছে মা, গোবিন্দকে হাতের কাছে পেয়ে রাধারানী দড়িটা দিয়ে শুধু এইভাবে পাক দিচ্ছে। এই যে পাক দিয়েছে, ও মা, এই যে পাক দিয়েছে না, এই যে পাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতের দিকে একবার লক্ষ্য করুন। হ্যাঁ, পাক দিচ্ছে তো, এই পাক দিতে দিতে রাধারানীর হাতের সঙ্গে গোবিন্দের হাতে ছোঁয়া লেগে গেছে। আর যেই ছোঁয়া লেগে গেছে, তখন আমার গোবিন্দ মনে মনে চিন্তা করে, বলে সর্বনাশ, বলে এ যদি বেটা ছেলে হয়, এ যদি বেটা ছেলে হয়, বলে এর হাতটা কেন মেয়ের মতো লাগে, বলে এর হাতটা কেন মেয়ের মতো লাগে। কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এবার গোবিন্দ তখন বলছে, আচ্ছা তোমাকে একটা কথা বলবো, আচ্ছা তুমি কি সত্যি বেটা ছেলে? ও মায়েরা, আচ্ছা তুমি যদি সত্যি বেটা ছেলে হবে, তাহলে তোমার হাতটা কেন মেয়ের মতো লাগে? বলে সর্বনাশ, ও মায়েরা, মেয়েদের হাতটা ছেলেদের হাতের তুলনায় একটু শক্ত হয় না? নরম। ও আমি কি তাহলে ভুল বলেছি? নরম। মেয়েদের হাতটা ছেলেদের হাতের থেকে শক্ত হয় তো ঠাকুমা? হ্যাঁ দেখো, তোমার হাত কেমন আর দাদুর হাত কেমন? আর তোমার হাত তাহলে, ও মায়েরা, মেয়েদের হাতটা ছেলেদের হাতের থেকে একটু নরম হয়, তাই তো? তো যাই হোক, এবার যেই বলেছে তখন আবার রাধারানী ভাবছে আমি কি তাহলে ধরা পড়ে যাব? বলে ধরা আমি পড়বো না, ঠিক আছে, আমাকে এগিয়ে যেতেই হবে। এই বলে কি করেছে না, রাধারানী গোবিন্দের হাতে দড়ি বাঁধছে। এবার সব সখীগণের হাসি পেয়েছে। ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা, আরে দেখ না, আজকে আমাদের রাধারানী কৃষ্ণ সেজে কৃষ্ণকে বাঁধছে, আর কৃষ্ণই চিনতে পারছে না। এবার কি করেছে মা, সব সখীগণের হাসি পেয়েছে। তাহলে কেমন ভাবে হাসছে তারা? বদনে বসন দিয়ে সখীগণ হাসে, 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 বদনে বসন দিয়ে সখীগণ হাসে। সবার হাসি পেয়েছে। এবার রাধারানী কি করেছে না, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম। যেই এইভাবে করেছে মাগো, আমার রাধারানীর চরণের দিকে লক্ষ্য পড়ে গেছে। আমার রাধারানী সবকিছু লুকিয়েছেন, কিন্তু একটা জিনিস লুকোতে মনে নেই। কি? হ্যাঁ, রাধারানীর চরণে কি থাকে? নূপুর, তাই তো? নূপুর দেখতে পেয়ে গেছে। রাধারানী সব লুকিয়েছে বেটা ছেলে সাজার জন্য, কিন্তু নূপুরটাই আর লুকাতে মনে। আর যেই নূপুরটা দেখতে পেয়েছে, তখন আমার গোবিন্দ, ও রাধে, তুমি এসেছো আমার কাছে, কৃষ্ণ সেজে এসেছো, আর আমি তোমাকে চিনতে পারছি না। এবার আমার গোবিন্দ কি করেছে না, সব সখীদের মাঝখানে গিয়ে আমার গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরেছে। কেমন ভাবে জড়িয়ে ধরেছেন? হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, 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 হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল। এবার বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, এবার বৃন্দাবনে রাধা
সখী, তোদেরকে যখন এতদিন পর পেয়েছি, আজকে তোরা একটু যুগলে দাঁড়া, আমরা একটু যুগল দর্শন করবো। অনেকদিন পর তোদেরকে একসঙ্গে পেয়েছে, আজকে কিন্তু আর ছাড়বো না। এই বলে রাধা কৃষ্ণ কি করলেন না, যুগলে দাঁড়ালেন, আর সব সখীগণ কি করলেন না, যুগল দর্শন করলেন। কেমন ভাবে? শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।